টাকা ইনকাম করার নেশায় যারা এশিয়া মহাদেশে থাকার পর নতুন করে ইউরোপের কথা ভাবছেন এবং কি অলরেডি পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে ফেলেছেন, ইউরোপ আসতে অবশ্যই আপনারা জানেন 8 থেকে 10 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ টাকাও অনেকেই খরচ করে যাচ্ছেন, কিন্তু ভিসা ম্যানেজ করতে পারছেন না। অনেকেই আছেন যে ভিসা পেয়েছেন, ফ্লাইটের আশায় আছেন কিংবা আরও অন্য অন্য প্রবলেম থাকতে পারে। আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে অনেকে আমাকে দেখেছেন এর আগেও কিংবা আগের ভিডিওতে কিংবা আমার আগের চ্যানেলে ভিডিওতে দেখেছেন আমাকে। বিশেষ করে মালয়েশিয়াতে যারা থাকেন তারা অনেকে আমাকে চিনেন, অন্তত সোশ্যাল মিডিয়াতে হলেও দেখেছেন আমাকে। তো আগেকার পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি, বিশেষ করে শারীরিক যে শরীরের যে পরিস্থিতি, এটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন। তো আমি বর্তমান আছি সাইপ্রাসে। অনেকেই সাইপ্রাস আসতে চান, অনেকেরই স্বপ্ন যে সাইপ্রাস আসবেন। অনেকেই মনে করেন যে ইউরোপে যেতে পারলে অনেক টাকা ইনকাম করব, তো সেক্ষেত্রে 2 বছর 4 বছর বিদেশ করলে হয়ে যাবে। যেখানে মালয়েশিয়াতে 10 বছর থাকলেও কিছু করা যায় না, সেখানে ইউরোপে যেতে পারলে 2 থেকে 3 বছর থাকতে পারলে হয়ে যাবে। আমি তাদেরকে প্রথমেই ওয়েলকাম জানাই যে যদি সম্ভব হয় আসেন। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এশিয়াতে যারা অলরেডি 2 4 5 বছর 10 বছর কাটিয়ে ফেলেছেন, সেটা সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়াতে যারা মানে মোটামুটি অনেক দিনে কাটিয়ে ফেলেছেন, তাদের জন্য কিন্তু ইউরোপে বিশাল একটি কষ্টকর হবে। মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর আপনার যদি এই ইউরোপের প্রবাস লাইফটাই প্রথম হয়ে থাকে, তাহলে হয়তো বা ওই কষ্টটা ফিল করবেন না। কিংবা এশিয়াতে থাকার সময় কিংবা মালয়েশিয়া, দুবাই, সৌদি থাকার সময় যে কাজটা করতেন, যে সহজে বিদেশ লাইফটা কাটিয়েছেন, সেটা মনে করবেন না। আর যদি মানে অলরেডি আর 7-8 বছর কাটিয়ে থাকেন, তাহলে কিন্তু ইউরোপে এসে আপনার অনেকটাই কষ্ট হবে, বিশেষ করে কাজের ক্ষেত্রে কিংবা নিজের যে একটি স্বাধীনতা থাকে সেটার ক্ষেত্রে। কাজে আমি রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয়, যদি আপনার 5 বছর 7 বছর কাটিয়ে ফেলে থাকেন এশিয়াতে, তাহলে ইউরোপের চিন্তা ভাবনা করবেন না। আর যদি নতুন অবস্থায় ফার্স্ট টাইম আপনি বিদেশে আসতেছেন, সেক্ষেত্রে আপনি আসতে পারেন। তারপরে অনেকেই জানতে চাচ্ছেন, ভাইয়া যেহেতু আপনি 10 বছর 11 বছর মালয়েশিয়াতে ছিলেন, সেখানকার পরিস্থিতি এমনকি ইনকামের যে একটি সোর্স এবং কি বর্তমান সাইপ্রাসে আছেন, তো কোনটা বেস্ট হয়? আমার কাছে এই প্রশ্ন অনেকেই করেন। সেটা যদি বলি তাহলে বলবো যে আসলেই প্রথম অবস্থায় যদি ইউরোপে আসতে পারেন কিংবা সাইপ্রাস, গ্রিক কিংবা অন্য অন্য কান্ট্রিতে, ভালো একটি কান্ট্রিতে আসতে পারেন, তাহলে তো আমি মনে করি যে এখানে আসাই ভালো। কারণ এখানে আসলে নর্মাল আপনি কৃষিকাজও যদি করেন, তারপরেও কিন্তু অনায়াসে মানে 1,05,10,000 টাকা স্যালারি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানকার কাজ খুবই হার্ড, খুবই হার্ড। সেটা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমার বর্তমান পরিস্থিতি কেমন। তো আশা করি বুঝতে পারছেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবহেলা করবেন না। যদি সাইপ্রাসের কোনো ইনফরমেশন চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।